আচ্ছা। সো আপনাদের মধ্যে কেউ কি ডেটা শেয়ার করতে চাচ্ছেন? আপনাদের স্পেসে ইনপুট করা আছে এরকম কোনো ডেটা শেয়ার করতে চাচ্ছেন? যে তাহলে আপনার ডেটা দিয়ে আমি দেখাচ্ছি। আচ্ছা, এসপিএসসি ইনপুট করব কি এক্সেল এর ডাটাটাই? হ্যাঁ, এক্সেল এর যে কোডিং ডেটাটা সেটা। স্যার আমার আছে। হ্যাঁ, শেয়ার করেন। হোয়াটসঅ্যাপ, আহ, হোয়াটসঅ্যাপ অথবা ইমেল, যে কোনো মাধ্যমে শেয়ার করেন আপনার ডেটাটা। কিসে দিচ্ছেন? হোয়াটসঅ্যাপ? হোয়াটসঅ্যাপে দিয়েছি। আপনারটা নিয়েই তো কাজ করছে। আর আর অন্য কারোর ডেটা নাই? সেটা তো বলতে পারছি না স্যার, আমারটাই তো রেডি আছে। স্যার আমার যে 71টা আছে ওগুলো এক্সেল ফাইল আপনাকে শেয়ার করলে হবে না? এক্সেল নাই যে উনি দিয়েছে দেখেন, এখন তো আসলে এক্সেল ফাইল দিলে ওটা তো আমাকে আবার রিফ্রেশ করতে হবে, কোড করতে হবে, ইনপুট করতে হবে, ওখানে আবার ভ্যালু ইনপুট করতে হবে। এই যে আচ্ছা, এসপিএসএস ইনপুট করা ফাইল থাকলে আমরা সহজে এটা দেখাতে পারবো। আচ্ছা স্যার, ওই যে আমরা যে ডাটাটা পাইছি, তো ওটা তো এখানে এক্সেলে আমরা কোডিং করলাম যে 30টা 35টা পাইছি, আর বাকিগুলো কি এভাবে কোড করতে হবে, তাই না? হ্যাঁ, যেটা আপনার কাগজে কালেক্ট করছেন ওইটা হচ্ছে জাস্ট কোডিংটা ওখানে ইনপুট করে দেবেন। আর যেগুলো হচ্ছে বাকি আছে ওগুলো তো হচ্ছে এইভাবে কোড করতে হবে, ওগুলা কোড কি এক্সেলে করব তারপর এসপিএস এ নিব? যেগুলো অনলাইনে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, অনলাইনের ফাইলটা ডাউনলোড করে আগে যেগুলো এক্সিস্টিং ডেটা সেগুলোকে কোড করবেন, এবং আচ্ছা, ওই কোড করার পরে নিচ থেকে কাগজে গুলো স্টার্ট করবেন। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি, বুঝতে পারছি। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, ওকে। যেহেতু যেহেতু ইনজামামুল হক সাহেবের ডেটাটাই রেডি, আমরা ওনার ডেটাটা দিয়ে স্টার্ট করি। আচ্ছা, সো ফ্যাক্টর অ্যানালাইসিস এর ক্ষেত্রে আমরা আজকে ফ্যাক্টর অ্যানালাইসিসটা একটু দেখব। এখন ফ্যাক্টর অ্যানালাইসিস এর ক্ষেত্রে স্লাইডটা একটু অন অন করে নেই। আচ্ছা, স্লাইডটা, এই যে স্লাইডটা। আচ্ছা, স্লাইডটা একটু দেখি। স্লাইডে কি বলছে? যে অ্যানালাইজ, ডাইমেনশন, রিডাকশন এবং ফ্যাক্টর, এই পাথটা আমরা ফলো করব, এবং এই পাথ অনুযায়ী আমরা হচ্ছে ফ্যাক্টর অ্যানালাইসিসটা করব। যে কারণে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমরা চলে আসব ডাইমেনশন রিডাকশন। ডাইমেনশন রিডাকশনে আসার পরে ফ্যাক্টর, ফ্যাক্টরে আসলে এরকম একটা অপশন দেখাবে। এখান থেকে আমরা সিলেক্ট করব যেগুলো আমাদের ভেরিয়েবল, অর্থাৎ আইভিডিবির যে কোশ্চেন গুলো ছিল সেই কোশ্চেন গুলো। এই কোশ্চেন গুলো নেওয়ার পরে এখান থেকে যে অপশন আছে ডেসক্রিপটিভ, এখান থেকে আমরা কেএমও এন্ড বাটলার টেস্ট এইটাকে অন করব, কন্টিনিউ দেব। এক্সট্রাকশনে কোনো কাজ নাই। রোটেশনের মধ্যে ভেরি ম্যাক্স এই অপশনটা দিব। স্কোরের মধ্যে থাকবে হচ্ছে ডিসপ্লে ফ্যাক্টর স্কোর কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স, এবং সাপ্রেস স্মল কোএফিশিয়েন্ট এই জায়গাতে আমরা দিব 0.50 বা 0.50। এই হচ্ছে এখানকার কাজ। দিয়ে আমরা ওকে দিলে আমাদের সামনে এর রেজাল্টটা দেখাবে। এখন এইখানে আমাদের দুইটা জিনিস দেখতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে কেএম বাটলার টেস্টের রেজাল্টটা 6 এর উপরে থাকতে হবে। কমিউনিটিস যে ভ্যালু সেখানে সবগুলো 5 এর উপরে থাকতে হবে, যেগুলো 5 এর নিচে থাকবে সেটা বাদ দিতে হবে। আর রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স, যেখানে উনার ডেটাটা লোড নেয়নি, এখানে লোড না নেওয়ার রিজন হচ্ছে উনার কিন্তু ভ্যালু একটা কম ছিল। তো এটা একটা বিগ রিজন, এইটা লোড না নেওয়ার জন্য। আমরা অলরেডি জানিয়েছিলাম যে মিনিমাম 3টা করে কোশ্চেন নিতে হয়। তো এই কারণে এটা একটা প্রবলেম। এখন এই প্রবলেমের একটা একটা সমাধান আমরা
চিন্তা করছি কি সমাধান দেওয়া যায়। তবে যেহেতু আমাদেরকে এখন অ্যানালাইসিসটা দেখাতে হবে, তো আমি অন্য একটা ডেটা নিই। এই ডেটা দিয়ে হবে না, এই ডেটা দিয়ে ফ্যাক্টর হবে না। আমি অন্য একটা ডেটা বের করি, দাঁড়ান। আছে আমার কাছে ডেটা। সেক্ষেত্রে স্যার আমি কি করব? সেক্ষেত্রে আপনাকে এখন অন্য সমাধান দিতে হবে, সেকেন্ডারি একটা সমাধান দিতে হবে। এখন আপনার সমাধানটা কি দেওয়া যায় সেটাই আমি ভাবছি, বাট ভেবে উঠতে পারিনি। অ্যাভয়েড করা যায় না? কি অ্যাভয়েড করতে চাচ্ছেন? মানে এই জায়গাটা দুইটা দিয়ে করা যায় না? না, দুটো দিয়ে তো ডেটা আপনার রান নিচ্ছে না। রান না নিলে কিভাবে করবেন? আপনার তো ডেটা রান নিতে হবে। সবগুলাই ডেটা। এটা ফরম্যাটটা হচ্ছে, একটা সেকেন্ড। আচ্ছা, তো তো এটা দিয়ে দেখাও। না, এটা তো হচ্ছে ডেটাটা ইনপুট করা নাই। এখানে আবার ডেটা ইনপুট করতে হবে। আচ্ছা, দাঁড়ান। হুম, স্যার এটা আবার স্টার্টিং থেকে একটু দেখুন, কিভাবে অ্যানালাইজ থেকে কিভাবে করেছিলেন। আচ্ছা, আপনি আমাকে যে ডাটাটা দিলেন এখানে ভ্যালু ইনপুট করা নাই কেন? ভ্যালু ইনপুট করা নাই? না, তাহলে হয়তো পুরাতনটা দিয়ে না হয়। এই যে আচ্ছা, দাঁড়ান। একটা সেকেন্ড, আমি একটু চেক করে দেখি এখানে ইনপুট করা আছে। না, সেম কেস। আচ্ছা, আমার কাছে একটা ডেটা আছে আপনাদের। মোটামুটি তিনটা ভেরিয়েবল থাকলে এটা মূলত হয়ে যায়। এটা মূলত ওই কারণেই সমস্যাটা হয়েছে। অসুবিধা নাই, আমি আপনাকে বেটার সলিউশন দিয়ে দিব, আপনি চিন্তিত হন না। আপনার জন্য সমাধান আছে, অসুবিধা নেই। ওকে স্যার। আচ্ছা, খেয়াল করেন, এটাও একটা ডেটা। যথারীতি আপনারা যেরকম ডেটা দেখেন তার চেয়ে একটু বেশি, বাট এটাও একটা ডেটা, এবং এটা নিয়েও কাজ করা যাবে। এখন ফ্যাক্টর অ্যানালাইসিসের জন্য আমরা বলেছিলাম যে ডাইমেনশন রিডাকশনে আসব, এসে ফ্যাক্টর নামে যে অপশনটা সেখানে আসব। সেখানে এসে আমরা কি করব, আমাদের যে কোশ্চেনিয়ারে যে ভেরিয়েবল গুলো আছে সেই ভেরিয়েবল গুলোকে আমরা মার্ক করব। অর্থাৎ আইভি ডিভি রিলেটেড যে কোশ্চেনিয়ার গুলো সেগুলোকে মার্ক করব। মার্ক করে এগুলোকে আমরা রাইট সাইডে নিয়ে আসব। রাইট সাইডে নিয়ে এসে ডেসক্রিপটিভ থেকে কেএমও এন্ড বাটলার টেস্ট এটাকে আমরা অন করে দিব। এক্সট্রাকশনে কোনো কাজ নাই, রোটেশনের মধ্যে ভেরি ম্যাক্স এই অপশনটা দেব। আর স্কোরের মধ্যে ডিসপ্লে ফ্যাক্টর এটাকে অন করে দেব। আর অপশনে আসলে সাপ্রেস স্মল কোএফিসিয়েন্ট এটা আমরা অন করে 0.50 সিলেক্ট করে দেব, অ্যাবসলিউট ভ্যালু। এরপরে ওকে বাটন দিলে আমাকে ফ্যাক্টর অ্যানালাইসিসটা দেখাবে। এই যে চলে আসছে ফ্যাক্টর অ্যানালাইসিস। ফ্যাক্টর অ্যানালাইসিস আমাদেরকে দেখতে হবে কেএম বাটলার টেস্টের রেজাল্ট 6 এর উপরে কিনা। 6 এর উপরে থাকলে আমরা পরবর্তী জিনিসগুলো দেখবো। তো দেখতে পাচ্ছি 848, 6 এর উপরে।
এরপরে এই যে কমিউনিটিস থেকে আমাদেরকে দেখতে হবে যে 0.5 এর নিচে কোনো ভ্যালু আছে কিনা। 0.5 এর নিচে যদি ভ্যালু থাকে ওইটাকে আইডেন্টিফাই করতে হবে। এই যে পাওয়া গেছে PS2, PS1, তারপরে CO4, এরকম আরো পাওয়া যাচ্ছে WOM2, তারপরে THP5। হ্যাঁ, এরকম বেশ কয়েকটা পাওয়া গেছে, এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আর রোটেটেড কম্পোনেন্ট ম্যাট্রিক্স এইটা দেখতে হবে। এখানে বেশ কয়েকটা জিনিস আমরা দেখবো যে কোনো ঘর দেখেন ফাঁকা আছে কিনা। ওই ফাঁকা থাকলে ওটা বাদ যাবে, ডাবল থাকলে বাদ যাবে, মাইনাস থাকলেও বাদ যাবে, সিঙ্গেল থাকলে বাদ যাবে না, সিঙ্গেল থাকলে ঠিক আছে। তো এখন আমরা কাজটা কিভাবে করব? এই কাজটা করার জন্য আমরা একটা ওয়ার্ড ফাইল ডকুমেন্ট নিব। এই যে একটা ওয়ার্ড ফাইল নিব, ঠিক আছে? যে ওয়ার্ড ফাইলে আপনাদেরকে আগেই বলেছিলাম যে একটা ওয়ার্ড ফাইলে আপনারা অ্যানালাইসিসটা সাজাবেন, সেরকম একটা ওয়ার্ড ফাইল আপনারা নেবেন। ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা এখানে নোট রাখবেন যে এটা ফ্যাক্টর অ্যানালাইসিস। ফ্যাক্টর অ্যানালাইসিসে লিখবেন ফার্স্ট রান, এগুলোকে রান দেওয়া বলে। অর্থাৎ এই যে আমি প্রথম ফ্যাক্টর অ্যানালাইসিসের ভ্যালুটা নিয়ে আসলাম, এটাকে বলা হবে ফার্স্ট রান। এই যে ফ্যাক্টর অ্যানালাইসিস ফার্স্ট রান, প্রথম রানে কি এম এর ভ্যালু কত ছিল? এই যে আমরা এখান থেকে একটু কপি করে নেই। আচ্ছা, এই যে ফার্স্ট রানে কি এম এর ভ্যালু ছিল 0.848, 848। এরপরে আসেন কমিউনিটিস। কমিউনিটিস এর মধ্যে কি লিখবো, কোনটা কোনটা বাদ যাবে সেটা আমরা একটা নোট রাখবো, ঠিক আছে? এই নোটটা কিভাবে রাখছি আমি দেখেন, খেয়াল করে দেখেন। আমাদের শর্ত ছিল 5-এর নিচে যেগুলো থাকবে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করবো এবং এগুলোকে বাদ দিতে হবে। এই যে WOM2, তাহলে আমি এখানে লিখবো WOM_2। আবার চলে আসবো এখানে, এখানে এসে লিখবো এই যে THP5, তাহলে এখানে কমা দিয়ে THP5। আপনার যে ভেরিয়েবল আসবে সেই ভেরিয়েবল অনুযায়ী ভ্যালুগুলো দেখে দেখে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সময় নিয়ে আইডেন্টিফাই করতে হবে। আচ্ছা, তারপরে আবার আমি নিচে খুঁজতে খুঁজতে যে CO4, তারপরে CO4 এর পরে PS1, PS2, PS1, PS2, তারপরে আর আছে, না আর নাই। কমিউনিটিস থেকে তাহলে দেখেন আমার কয়টা গেল, 1, 2, 3, 4, 5, 5টা ভেরিয়েবল বাদ যাবে। কিভাবে বাদ দিব সেটা আমি দেখাচ্ছি। তার আগে আমি রোটেটেড ম্যাট্রিক্সটা একটু দেখে নেই, নোট করে নেই। এই যে রোটেটেড ম্যাট্রিক্সটাও ঠিক সেম ভাবে আমরা ওয়ার্ড ফাইলে নোট রাখবো। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে বলবেন। আচ্ছা, রোটেটেড ম্যাট্রিক্সে দেখি সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল ভ্যালু, সিঙ্গেল সিঙ্গেল সিঙ্গেল, সিঙ্গেল অ্যান্ড পজিটিভ। এখানেও সিঙ্গেল পজিটিভ, সবগুলো সিঙ্গেল পজিটিভ। এই THP5, THP5 কিন্তু অলরেডি আমরা কমিউনিটিস একবার লিখেছি, দেখেন ওইটাই কিন্তু আবার এখানে এসেছে। তো এক আসামির তো দুইবার ফাঁসি হয় না, যে কোনো একবার বাদ দিলেই হবে, কিন্তু নোট কিন্তু আমাকে রাখতে হবে। অর্থাৎ আমি এখান থেকেও অ্যাবনর্মাল এসছে, এখান থেকেও অ্যাবনর্মাল আসছে, এই নোটটা আমি রাখবো। কিন্তু বাদ তো যাবে মূলত একবারে। WOM2, WOM2, এই যে WOM2, এটা আবার আবার কমে রোটেটেড ম্যাট্রিক্সও বাদ গেছে। আচ্ছা, এরপরে এগুলো ঠিক আছে, এটাও ঠিক আছে। এই যে CO4 বাদ গেছে, CO4টাও বাদ গিয়েছে।
আচ্ছা, এরপরে PS1 2 এগুলো ঠিক আছে, এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল করে আছে। হ্যাঁ, এগুলো সবই ঠিক আছে। তাহলে এখন খেয়াল করে দেখেন, আমার এখান থেকে বাদ গেল কয়টা? 5টা। আর এখান থেকে বাদ গিয়েছে 3টা। বাট ফরচুনেটলি হোক আর আনফরচুনেটলি হোক, এই তিনটার মধ্যে বিদ্যমান। এই যে THP5, WM2, CO4, এটা সিমিলারও হতে পারে, আবার ডিফারেন্ট ডিফারেন্টও হতে পারে। অবাক হওয়ার কিছু নাই। কেমন? আচ্ছা, এখন আসেন আমরা কিভাবে বাদ দিব। এই যে এতক্ষণ পর্যন্ত খেয়াল করে দেখেন, এটা কিন্তু ফার্স্ট রান হচ্ছিল। ফার্স্ট রান। এবার আমরা লিখব সেকেন্ড রান। এখন আমরা আবার রান দিব, ওই জন্য আমরা বলবো সেকেন্ড রান। সেকেন্ড রানেও এই তিনটা জিনিসই আমরা মূলত দেখব। এই তিনটা জিনিসই আমরা আবার দেখব, তাই এইগুলোকে আমি এখানে আবার লিখে নিচ্ছি। লিখে নিচ্ছে, এই জিনিসগুলোকে আমি বাদ দিয়ে দিই, কারণ এগুলো আবার নতুন করে ক্যালকুলেশন হবে। আচ্ছা, এবার অ্যানালাইজে এসে ডাইমেনশন রিডাকশন ফ্যাক্টর সেম ডাটার মধ্যে আছি, একবারে কাজটা করছি, এই কারণে আমার এই পাশে দেখেন ডেটাগুলো ইনপুট করাই আছে। এখন আমি কি করব? আমি হচ্ছে এখান থেকে দেখে দেখে বাদ দেব। এইগুলো মূলত বাদ যাবে। WOM2 মার্ক করলাম, এই দিকে নিয়ে এসে ফেলে দিলাম, মানে এটা বাদ হয়ে গেল। THP5, এই যে THP5 মার্ক করে এ পাশে দিলাম, বাদ হয়ে গেল। তারপরে CO4 মার্ক করে এ পাশে দিয়ে দিলাম, বাদ হয়ে গেল। PS1 PS2 মার্ক করে এ পাশে দিয়ে দিলাম, বাদ হয়ে গেল। তাহলে 1 2 3 4 5, 5টা বাদ দিয়েছে। এই পাশে এখানে 1 2 3 4 5, 5টা বাদ দিতে হতো। সবগুলো বাদ দেওয়া হয়ে গেছে। এবার এই অপশনগুলো ঠিক সেট করাই আছে, আমি জাস্ট খালি ওকে বাটন প্রেস করব। তাহলে আমাকে আবার নতুন একটা অ্যানালাইসিস দেখাবে। কেএম এর মান এবার দেখতে পাচ্ছি 828 এসেছে, কোনো প্রবলেম নেই। 0.828। এবার আবার দেখেন এখান থেকে 5-এর নিচে কোনো ভ্যালু আছে কিনা। 5-এর নিচে কোনো ভ্যালু আছে কিনা চেক করে দেখতে হবে। নেই। এবার এখানে 5-এর নিচে কোনো ভ্যালু নাই। তো এবার যেহেতু 5-এর নিচে কোনো ভ্যালু নাই, তাহলে আমরা এখানে কি লিখবো? নো অ্যাবনর্মাল ভ্যালু। নো অ্যাবনর্মাল ভ্যালু। এবার রোটেটেড ম্যাট্রিক্সে কি আসছে? সিঙ্গেল, সিঙ্গেল, এটাও সিঙ্গেল, এটাও সিঙ্গেল, এই দুটো সিঙ্গেল, এই দুটো সিঙ্গেল, এই দুটো সিঙ্গেল, এটাও সিঙ্গেল, এটাও সিঙ্গেল, মানে এখানেও কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায়নি, মাইনাসও নাই, কোনো সমস্যাও নাই। তাহলে এটাও নো অ্যাবনর্মাল ভ্যালু। এই যে দেখেন, কেএম এর মান 6 এর উপরে, কেএম এর মান 6 এর উপরে, 0.600 এর চেয়ে বড়। এটা যখন আসবে এবং এখানে নো অ্যাবনর্মাল ভ্যালু, এখানেও নো অ্যাবনর্মাল ভ্যালু, তখন এটা হয়ে যাবে সেকেন্ড রান অ্যান্ড ফাইনাল রান। আপনার আরো যদি দুই একটা রান দেওয়া লাগে দিতে হতে পারে, বাট যদি দুইটা রানে হয়ে যায়, কারো কারো একটা রানেও হয়ে যেতে পারে, প্রথমবারই সব ঠিক আসতে পারে। ইটস ডিপেন্ড। বাট এই নোট গুলো আপনার রাখতে হবে, বিকজ এই নোট গুলো দিয়ে আপনাকে গল্পটা সাজায় লিখতে হবে। এখন কথা হচ্ছে, আমি কি নোটই দিব? আমি যেটা আমার ফাইনাল রান, কমপ্লিট রান, অর্থাৎ এখানে যেখানে অ্যাবনর্মাল ভ্যালু নাই, এখানেও কোনো অ্যাবনর্মাল ভ্যালু নাই, এবং এই ভ্যালুটা 6 এর ওপরে, সেই অ্যানালাইসিসটা আমি শো করব। সেই অ্যানালাইসিসটা আমি এখানে রাখবো। কি কি রাখবো? রোটেটেড ম্যাট্রিক্স, কমিউনিটিজ, এবং কেএমও অ্যান্ড বাটলার টেস্টের ভ্যালু। এই যে কেএমও অ্যান্ড বাটলার টেস্টের ভ্যালু, এই তিনটা জিনিস আমি রাখবো, আমার রিপোর্টে শো করব। কিভাবে রিপোর্ট লিখতে হবে সেটা আমি দেখাবো। আপাতত এইটুকু আমার অ্যানালাইসিস, বা এইভাবে আমি অ্যানালাইসিসটাকে জাস্টিফিকেশন করব। এটা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন।
এটা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এটা যদি বুঝতে পেরে থাকেন তাহলে এই অনুযায়ী এটাই আমাদের লাস্ট রান। স্যার এখন আমার একটা কিভাবে অ্যাড করব? না, আমি কালকে ঠিক ঠিক করে গেছি কালকে তো। জি বলেন। কোশ্চেনিয়ারে একটা কিভাবে অ্যাড করব স্যার? যেটা আমার মিসিং একটা। হ্যাঁ, আপনারটাতে আসছে। আপনি জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। স্যার করা স্টার্ট করলে বোঝা যাবে। এখন আপাতত কিছুটা মাথার উপর দিয়ে যাইতেছে। আচ্ছা, এখন এই অ্যানালাইসিসটা রেকর্ড থাকবে, অসুবিধা নেই, আপনি রেকর্ড অবশ্যই পাবেন। আর এছাড়াও যে কোনো সমস্যার জন্য তো আছেই। আহ এইটাই ছিল আমাদের ফ্যাক্টর অ্যানালাইসিস। এখন ফ্যাক্টর অ্যানালাইসিস তো করা হলো, বাকি অ্যানালাইসিস গুলো আমরা শিখেছি। এখন রিপোর্ট রাইটিং সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলবো। রিপোর্ট রাইটিং এর জন্য আপনাদেরকে একটা গাইডলাইন গুগল ক্লাসরুমে দেওয়া হয়েছে, দেখেছেন কেউ? জি স্যার। গুগল, হুম, এই যে দেখেন, এই জায়গাতে আমরা আপনাদেরকে স্যাম্পল রিপোর্ট 1, স্যাম্পল রিপোর্ট 2, সাবমিশন গাইডলাইন এবং অন দ্য আদার হ্যান্ড একটা ফোল্ডার, অর্থাৎ এই ফোল্ডারের মধ্যে ওই 3টা ফাইল আবার অ্যাটাচ করা আছে। যে কোনো একটা জায়গাতে ক্লিক করে আপনি এটা দেখতে পারবেন। আপনি যদি স্যাম্পল রিপোর্ট 1টা অন করেন, এটা বাইবেল নয়, দিস ইজ নট আ বাইবেল। সো আপনার এইটাই ফলো করতে হবে বিষয়টা তা না, কিছু জায়গায় চেঞ্জেস থাকতেই পারে। এটা আপনি ফলো করবেন, ফলো করেই করার চেষ্টা করবেন। তবে মানে আই মিন দাড়ি কমা সেমিকলন এইভাবে না জিনিসটা। হ্যাঁ, আপনার মতো করে আপনি লিখবেন, কন্টেন্টটা এইটা হবে, কন্টেন্ট গুলো এইভাবে সিকোয়েন্স অনুযায়ী সাজাতে হবে। এছাড়া সাবমিশন গাইডলাইনটা যদি আপনি অন করেন তাহলে এখানে দেখেন যে ইচ এন্ড এভরিথিং আমি এখানে কভার করার চেষ্টা করছি। কোনো জিনিস মিসিং থাকতে পারে, যদি মনে হয় তাহলে আমি এখানে আপডেট করে আপনাদেরকে জানা দেওয়ার চেষ্টা করবো, বাট আমার মনে হয় না মিসিং আছে। তারপরেও আপনারা একটু দেখেন যে কোনো জিনিস মিসিং মনে হচ্ছে কিনা। এই জায়গার মধ্যে আমি আপনার ফ্রন্ট স্টাইল কোনটা হবে, টাইম নিউ রোমান কত সাইজ হবে, হিডার সাইজ কত হবে, হ্যাঁ, লাইন স্পেস কতটুকু দিতে হবে, মার্জিন কতটুকু হবে, অ্যালাইনমেন্ট কোনটা হবে, পেজ নাম্বারটা কোথায় দিবেন, তারপর প্যারাগ্রাফ যেটা আপনি লিখছেন সেটার মধ্যে কতটুকু আপনার গ্যাপ রাখতে হবে, রেফারেন্সটা কিভাবে হবে, কিভাবে আপনি APA 7 রেফারেন্স ইউজ করবেন। হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং ফরম্যাট ইউজ করার নিয়মাবলী এখানে দেওয়া আছে। এবং আপনি যে ফাইলটা সেন্ড করবেন, আলটিমেট যে ফাইলটা, সেই ফাইলটা ওয়ার্ড ফাইল এবং PDF ফাইল, এই দুইটা ফরম্যাটে দিতে হবে। মানে একই ফাইল দুইটা ফরম্যাটে আপনারা সেন্ড করবেন। এবং ফাইলের নামটাও রিনেমটা করবেন, আপনার গ্রুপ নেম এবং DBA রিসার্চ, হ্যাঁ, এইভাবে আপনার ফাইল নেমটা দিবেন। ঠিক আছে? আর আপনার এখানে আদার্স যে গাইডলাইনটা আছে, যেমন প্লাগারিজম চেকটা, আপনার আপনি যে কোথা থেকে কপি করছেন, কপিটা ডিরেক্ট কপি করলে এটা প্লাজারিজমে কিন্তু ধরা পড়ে। তো প্লাজারিজম চেকে আমরা আশা করছি বিলো 30 নিচে আপনারা থাকবে। বা আপনি যে চ্যাট জিপিটি বা ডিকসিপ বা চ্যাটবোর্ড থেকে যদি নেন তাহলে ওখান থেকে ডিরেক্ট নিলে ওটা AI ডিরেক্টরে ধরা পড়ে। তো AI এর হেল্প নেন, অসুবিধা নাই, AI হেল্প অবশ্যই নেবেন, ওয়াই নট, বাট AI এর হেল্প নিলে সেটাকে আবার হিউম্যানাইজ করে নিতে হয়। হিউম্যানাইজ করার সফটওয়্যারও আছে, ম্যানুয়াল করাটাই ভালো। ম্যানুয়াল কিভাবে করতে হয় সেটা নিয়ে ভিডিও মনে হয় ইউটিউবে আছে, না থাকলেও আহ, আমি আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব। তো এটাকে একটু নিজের মতো করে অর্গানাইজ করে আবার লিখতে হবে, তাহলে আপনার AI চেকারে ধরা পড়বে না। তো এই AI চেকারটা আমরা আশা করছি 30%-এর নিচে থাকবে। পুরা রিপোর্টটা 3500 থেকে 4500 ওয়ার্ডের মধ্যে
আপনি এই রিপোর্টটা জমা দেবেন, এবং এই রিপোর্ট এই ওয়ার্ড কাউন্টিংটা প্রযোজ্য হবে আপনার ইন্ট্রোডাকশন থেকে ফিউচার রিসার্চ ডিরেকশন এই পর্যন্ত। ইন্ট্রোডাকশন থেকে ফিউচার রিসার্চ ডিরেকশন এই পর্যন্ত। ইন্ট্রোডাকশন টু ফিউচার রিসার্চ ডিরেকশন এই পর্যন্ত কাউন্ট হবে, অর্থাৎ উপরের দিকে অ্যাকনলেজমেন্ট বা আনুষঙ্গিক যেগুলো থাকবে সেগুলো এটা কাউন্ট হবে না, বা রেফারেন্সও এই লিমিটের আওতাধীন নয়। আচ্ছা, এরপরে আপনার অ্যাভয়েড করতে বলা হয়েছে আই, মি, উই। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করবেন না। তাহলে কি লিখবেন? যেখানে একটা এক্সাম্পল আপনাদেরকে দেওয়া হয়েছে যে আই ফাউন্ড দ্য সোশ্যাল মিডিয়া এফেক্ট মেন্টাল হেলথ। তো এইভাবে না লিখে এটাকে লিখতে হবে এইভাবে, দ্য স্টাডি ফাউন্ড দ্যাট সোশ্যাল মিডিয়া এফেক্ট মেন্টাল হেলথ। অর্থাৎ কিভাবে আইটাকে আমরা অ্যাভয়েড করলাম, এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। তো এইভাবে এই এক্সাম্পল গুলো আপনি একটু ডিরেকশনটা পড়ে পড়ে এই অনুযায়ী একটু করার চেষ্টা করবেন। আর টেবিল অফ কন্টেন্টের মধ্যে কি কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোর একটা সামারি গাইডলাইন এখানে দেওয়া আছে। আমি একটু আপনাকে বলি। ফ্রন্ট পেজ, প্রথমে একটা সুন্দর ফ্রন্ট পেজ থাকবে। আপনারা যদি স্যাম্পল রিপোর্টটা অন করেন তাহলে স্যাম্পল রিপোর্টেও দেখতে পারবেন যে এখানে একটা ফ্রন্ট পেজ আছে। এখানে ইউনিভার্সিটির লোগো বা এই ধরনের কোনো কিছু একটা অ্যাটাচ করতে পারবেন। রিপোর্ট অন, আপনার টাইটেল, কোর্স কোড, তারপরে কোর্স নেম, কোন সেমিস্টার, আপনার নাম, এখানে যেহেতু গ্রুপ, এটা গ্রুপের নাম। হ্যাঁ, তারপরে আপনার কাকে সাবমিট করছেন, তার স্যার যদি হচ্ছে প্রফেসর এখন বর্তমানে, সো প্রফেসর ডক্টর তানভীর আবির, প্রফেসর কোন, এটা এটা মনে হয় আপনাদের ফ্যাকাল্টি নাম হচ্ছে সাউথ ইস্ট বিজনেস স্কুল। তো এই জিনিসগুলো আপনার মতো করে এডিট করে দিয়ে দিবেন। অ্যাকনলেজমেন্টে লিখবেন, অর্থাৎ আপনার এটাতে স্যার হেল্প করছে, ব্লা ব্লা ব্লা, স্যারের গাইডেন্স হাবি জাবি, এগুলো দিয়ে। এখানে আবার আই, মি, মাই এগুলো ইউজ করা যায়। হ্যাঁ, আপনি ইউজ করতে আই, মি, মাই ইউজ করতে পারবেন না এখান থেকে, এই এক্সিকিউটিভ সামারি থেকে। হ্যাঁ, এক্সিকিউটিভ সামারি থেকে এরপর থেকে আর ইউজ করতে পারবেন না। আচ্ছা, এখন আহ এরপরে হচ্ছে ফ্রন্ট পেজের পরে ওই যে আপনার গ্রুপ মেম্বারদের নামের লিস্টটা দিয়ে দিবেন। এরপরে আপনার হচ্ছে অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ কোনো একটা অ্যাব্রিভিয়েশন যদি থাকে, বিভিন্ন শর্ট ফরম্যাট ইউজ করেছেন না আপনি, আপনার বিভিন্ন শর্ট ফরম্যাট গুলোর অ্যাব্রিভিয়েশন এখানে অ্যাড করে দিবেন। এটা যদিও স্যাম্পল রিপোর্টে ইউজ করা আছে কিনা, হ্যাঁ এই যে আছে। হ্যাঁ, অ্যাব্রিভিয়েশন, লিস্ট অফ টেবিল, হ্যাঁ লিস্ট অফ ফিগার, যদি কোনো ফিগার থাকে তাহলে এটার একটা লিস্ট আপনাকে দিয়ে দিতে হবে। আচ্ছা, এরপরে অ্যাকনলেজমেন্ট দিবেন। অ্যাকনলেজমেন্ট পরে এক্সিকিউটিভ সামারি, এই এক্সিকিউটিভ সামারির পরে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টের পরে শুরু হবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে দেখেন ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি, প্রবলেম স্টেটমেন্ট, রেশনাল অফ দ্য স্টাডি, সিগনিফিকেন্ট অফ দ্য স্টাডি, মানে সিগনিফিকেন্ট অফ দ্য রিসার্চ, ডেফিনেশন অফ টার্ম, অবজেক্টিভ, ব্রড অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ। এরপরে লিটারেচার রিভিউ। লিটারেচার রিভিউ এর মধ্যে লিটারেচার রিভিউ থাকবে, আর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যদি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক থাকে। ম্যাক্সিমামেরই হয়তো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ওইভাবে থাকবে না। তবে এটা এই সেকশনের মধ্যেই বসে যদি বসাতে চান। এরপরে আসবে হাইপোথিসিস অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। তো হাইপোথিসিস অ্যান্ড কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের মধ্যে কি কি আসবে? এখানে হাইপোথিসিস 1, 2, 3 এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক। দেন মেথোডোলজি, পপুলেশন কারা, কতজন স্যাম্পল, স্যাম্পলিং টেকনিক, কোশ্চেনিয়ার ডিজাইন, ডেটা কালেকশন, টাইম, ডেটা অ্যানালাইসিস, ইথিক্যাল কনসিডারেশন, এই বিষয়গুলো মেথোডোলজি চ্যাপ্টারের মধ্যে আসবে। স্যার একটা কোয়েশ্চেন ছিল, হ্যাঁ, বলেন। আমরা যে এসপিএসএস এর যে কাজগুলো বের করলাম এগুলো কোথায় বসাবো? হ্যাঁ, এই যে অ্যানালাইসিস, অলরেডি আমরা চলে এসেছি। অ্যানালাইসিসের মধ্যে ডেমোগ্রাফিক প্রোফাইল, রিলায়েবিলিটি টেস্ট, কোরিলেশন এবং ফ্যাক্টর, অর্থাৎ যে অ্যানালাইসিস গুলো আমরা এতদিন ধরে করছি সেইগুলো আমরা এই অ্যানালাইসিসের মধ্যে বসাবো।
এইখানে আমরা ইন্টারপ্রিটেশন লিখবো, অ্যানালাইসিসটা দেখাবো, এবং এই অ্যানালাইসিসের ভিত্তিতে আমরা ডিসকাশন এবং কনক্লুশন লিখবো। ডিসকাশনের ভিত্তিতে রিকমেন্ডেশন লিখবো। এরপরে লিমিটেশন লিখবো। লিমিটেশনের মধ্যে কি লিমিটেশন আসবে, এটা কিন্তু আপনার কোম্পানির লিমিটেশন না, বিকাশের লিমিটেশন না, স্বপ্নের লিমিটেশন না, আপনার এই রিসার্চে কি লিমিটেশন হয়েছে সেই লিমিটেশন। এবং পরবর্তীতে যদি কেউ আপনার এই টপিকের উপরে রিসার্চ করতে চায়, তার জন্য আপনার একটা সাজেশন আপনি এখানে ছোট করে লিখবেন, শর্ট সাজেশন। আর রেফারেন্স, এরপরে আপনার যে অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিক্স মানে কোশ্চেনিয়ারটা, অর্থাৎ আপনার যে কোশ্চেনিয়ারটা সেটা এখানে বসে দিতে হবে, কোশ্চেনিয়ারটা এখানে বসাতে হবে। অ্যাপেন্ডিক্স মানে আপনার যে কোশ্চেনিয়ার ছিল সেই কোশ্চেনিয়ারটা এখানে অ্যাটাচ করে দিতে হবে, বসিয়ে দিতে হবে। বুঝতে পেরেছেন? এই কন্টেন্ট গুলো থাকবে, এটা নিয়ে আমরা আরেকটু বিশদভাবে আলোচনা করব। তবে কন্টেন্ট গুলো হচ্ছে এইগুলো, এই কন্টেন্ট গুলো মূলত আপনার থাকবে। তো আমি আশা করি আপনারা এই গাইডলাইনটা পুরোটা পড়বেন। এখানে এখানে এটা খুব বেশি বড় না, 4 পাতা। 4 পাতার মধ্যে 2 পাতা তো হচ্ছে ইয়ে টেবিল অফ কন্টেন্টের মধ্যে কি কি আসবে সেটাই দেওয়া আছে। আর হচ্ছে গাইডলাইনটা মূলত এই যে উপরে। এখন এখন আমরা কয় মিনিট আছে, 10 মিনিট, আচ্ছা ঠিক আছে। আহ, এখন আমরা আসেন একটা রিপোর্ট একটু অন করি, স্যাম্পল রিপোর্টটা। আচ্ছা, খেয়াল করে দেখেন এখানে এক্সিকিউটিভ সামারি, এক্সিকিউটিভ সামারিতে আমরা পুরো রিপোর্টের যে সামারি, সে সামারিটা শর্ট ফরম্যাটে লিখবো। দ্যাটস মিন আপনার কাজটা কি নিয়েছিল, আপনি কাদের উপরে করেছেন, কতজন স্যাম্পল সাইজ, আপনার আলটিমেট রেজাল্ট কি এসেছে, সেইগুলোরই একটা শর্ট আলোচনা। আপনারা হয়তো বুঝতেই পারছেন, এক্সিকিউটিভ সামারি, পুরো রিপোর্টের একটা ছোট্ট করে সামারি। বিভিন্ন গল্পের বই পড়তে গেলে বা বিভিন্ন বইয়ের গল্পে হোক বা উপন্যাস হোক, সেখানে দেখবেন যে এই সামারি থাকে বা সার সংক্ষেপ থাকে। আপনারা বিভিন্ন সময় স্কুল কলেজের বইয়েও হয়তো পড়েছেন, পাঠ পরিচিতি বা আপনার হচ্ছে এই জিনিসগুলো যে থাকে পাঠ পরিচিতি বা আপনার হচ্ছে সংক্ষেপে সারসংক্ষেপ, তো ওইটাই মূলত এক্সিকিউটিভ সামারি। এক্সিকিউটিভ সামারিতে পুরো রিপোর্টের একটা আলোচনা সংক্ষিপ্ত ভাবে আপনাকে দেখাতে হবে। আর এরপরে ইন্ট্রোডাকশন যেখানে শুরু হবে, সেখানে এই রিপোর্টের মধ্যেও কিছুটা ইনকনসিস্টেন্সি আছে। এই কারণে আমি আসলে এই ফরম্যাটটা আপনাকে দিয়েছি, টেবিল অফ কন্টেন্টটা। আপনারা এই টেবিল অফ কন্টেন্ট একটু কাইন্ডলি ফলো করবেন। এখানে ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডি রাখবেন। ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টাডিতে বসবে আপনি কি নিয়ে কাজ করছেন, এইটা রিলেটেড একটা সংক্ষেপে আলোচনা, ছোট করে, খুব বেশি বড় না। প্রবলেম প্রবলেম স্টেটমেন্টের মধ্যে কি বসবে, প্রবলেম স্টেটমেন্টের মধ্যে বসবে আপনার যে রিপোর্টটা আপনি করছেন বা যে বিষয়টা বের করতে চাচ্ছেন, এই বিষয়ের এই বিষয়ের এই বিষয়ের এই বিষয়টা আপনার এক্সপ্লেন হওয়ার ফলে কি ধরনের কি বিষয়গুলো জানা যাবে, এটা ইনসিস্ট কি, সেই ইনসিস্ট গুলো বা এটা যে কি পয়েন্ট যেগুলো জানলে আমাদের আহ উপকার হবে বা আমাদের আমাদের ধরেন কোনো একটা সমস্যার সমাধান হবে। নট অনলি সমস্যার সমাধান, আমাদের ধরেন কোন অজানা জিনিসটা জানা হবে বা যার ফলে কোম্পানি বা সেই প্রতিষ্ঠান আরো ভালোভাবে কাস্টমার সার্ভিস বা তাদের বিজনেসটাকে রান করতে পারবে, সেইটা উন্মোচন করা বা সেটা নিয়ে লিখাটাই হচ্ছে কমার্স। রেশনাল অফ দ্য স্টাডি বা সিগনিফিকেন্ট অফ দ্য স্টাডি, দুটোর ক্ষেত্রেই মাথায় রাখতে হবে যে আপনার রিসার্চের মূল ইনসিস্টটা কি, মূল ফ্রুটফুল দিকটা কি।
কোন কোন বিষয়গুলো আপনি দেখাতে চাচ্ছেন সেই বিষয়গুলো আপনাকে এখানে উল্লেখ করতে হবে। আপনার এই রিসার্চটা কেন জরুরি, হোয়াই দ্য রিসার্চ ইজ ইম্পর্ট্যান্ট, সেটা আপনার এখানে লিখতে হবে। আর ডেফিনেশন অফ টার্মের মধ্যে কি আসবে? ডেফিনেশন অফ টার্মের মধ্যে আসবে ওই যে আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেগুলো ছিল, সেই ভেরিয়েবল গুলো বলতে আপনি কি বুঝিয়েছেন সেইগুলো 1 লাইন 2 লাইনে আপনাকে লিখে দিতে হবে। যে আমি পারচেজ ইন্টেনশন বলতে এই পারচেজ ইন্টেনশন বোঝাচ্ছি, এইটা মিন করছে। ট্রুথফুলনেস বলতে আমরা এইটা মিন করছি। ওইটা সংক্ষেপে লিখে দিতে হবে। এরপরে আসেন অবজেক্টিভ। অবজেক্টিভ সম্পর্কে অনেক সময় অনেক কথা বলা হয়েছে। তো এটা নিয়ে আমি আর নতুন করে কিছু বলছি না, কারণ এটা নিয়ে ক্লাসে অলরেডি আপনাদেরকে বলা হয়েছে। লিটারেচার রিভিউটা কিভাবে লিখবেন? লিটারেচার রিভিউটা লেখার জন্য আপনাদেরকে বেশ কয়েকটা পেপার আগে অবশ্যই পড়তে হবে। আমি আশা করছি সকলেই আপনারা বেশ কিছু পেপার পড়েছেন, যারই ধারাবাহিকতায় আপনারা এই রিপোর্টটা রাইট করবেন। আর রিপোর্ট রাইট করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনাদের যে লিটারেচার রিভিউটা লিখবেন, সেই লিটারেচার রিভিউয়ে আপনারা ভেরিয়েবল অনুযায়ী লিখবেন। কিভাবে? দেখেন এই যে এই জায়গাতে উনি লিটারেচার রিভিউটা লিখেছেন, বাট এটা কিন্তু আসলে ভেরিয়েবল অনুযায়ী লিখেননি। এভাবে লিখা যায়। এটা এটা যে ভুল তা না। এটা ভুল আপনি বলতে পারবেন না। এটা ভুল না। দিস ইজ অলসো রাইট। বাট অ্যাজ এ বিগিনার আপনি যদি লিটারেচার রিভিউটা ভেরিয়েবল অনুযায়ী লেখেন, তাহলে আপনার জন্য আরেকটু ইজি হবে এইভাবে উন্মুক্ত ভাবে না লিখে। সেটা কিভাবে? সেটা লিখতে হবে আপনার ধরেন পারচেজ ইন্টেনশন, বা আমি এটারই এক্সাম্পল দিই, এটার ফ্রেমওয়ার্কটা কই। আহ, এটার ফ্রেমওয়ার্কটা, হ্যাঁ, এটা ধরুন পারচেজ ইন্টেনশন। পারচেজ ইন্টেনশনের সম্পর্কে কোন কোন পেপার থেকে পড়েছেন ওই সমস্ত পেপারের কিছু কথা আপনি লিখলেন। পারসিভ কোয়ালিটি সম্পর্কে যদি সেম পেপার হয়, সেম পেপারের কথাও লিখলেন, অন্য পেপার হলে অন্য পেপারের কথাও লিখলেন। চেষ্টা করবেন ডিফারেন্ট ডিফারেন্ট পেপার দেওয়ার জন্য, অন্তত 4টা 5টা করে পেপার ব্যাকআপ দেওয়ার জন্য বা আপনি সাজেস্ট করার জন্য। এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস সম্পর্কে আপনি কোনো একটা পেপারে দেখেছেন যার সাথে পারচেজ ইন্টেনশনের সম্পর্ক আছে, সেই পেপার সম্পর্কে আপনি লিখলেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস সম্পর্কে পড়েছেন, যেখানে পারচেজ ইন্টেনশন অফ গ্রিন টয়লেট্রিজ লিমিটেড সম্পর্কে বলা আছে। তো সেই পেপার বা সেই জার্নাল বা সেই আর্টিকেল সম্পর্কে আপনি লিখলেন এবং সেটার রেফারেন্সটা আপনি এখানে অ্যাড করে দেবেন। এইভাবে আপনি আলাদা আলাদা করে, তাহলে আপনার 4টা ভাগে বিভক্ত করে আপনি এই লিটারেচার রিভিউটা লিখতে পারবেন। এখন এটার ইনটেক্স রেফারেন্স তো আপনাকে দিতে হবে। খেয়াল করে দেখেন, লিখার মাঝখানে কিন্তু এরকম একটা ইনটেক্স রেফারেন্স দেওয়া। লিও অ্যান্ড ওয়াং 2009, মানে 2009, এটাকে বলা হয় ইনটেক্স রেফারেন্স। আর নিচের দিকে দেখবেন রেফারেন্স লিস্ট দেওয়া আছে। এই যে রেফারেন্স লিস্টে ফুল রেফারেন্সটা দেওয়া আছে। তো আপনাদের তো সম্ভবত রেফারেন্সিং রেফারেন্সিং এর উপরে তো কোনো ক্লাস করানো হয়নি, করানো হয়েছে মিস্টার আলী? না স্যার, করানো হয়নি। করানো হয়নি। আচ্ছা, আর রেফারেন্সিং এর উপরে একটা ক্লাস নেওয়ার প্রয়োজন হবে। এইটা আমরা লিটারেচার রিভিউ পর্যন্তই আজকের জন্য রাখি। আপনারাও রেস্ট করেন। ক্লাসের লিঙ্কটাও শেষ হয়ে যাবে। সো আমরা আজকে লিটারেচার রিভিউটা কিভাবে লিখবো সেই পর্যন্তই থাকুক। আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে রেফারেন্সিং কিভাবে করতে হবে এবং আফটার দ্য লিটারেচার রিভিউ আপনি কিভাবে এটা আপনার রিপোর্টে ইনক্লুড করতে পারবেন, বা আপনার হচ্ছে এইটা আপনি কিভাবে জিনিসটাকে রিপ্রেজেন্ট করতে পারবেন অন ইউর রিপোর্ট, সেই বিষয়গুলো সম্পর্কে দেখাবো। তাহলে আজকে আমরা ফ্যাক্টর অ্যানালাইসিস যেটা শিখলাম, এটা ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন। আমি আশা করব আপনারা যদি কারো সমস্যা হয়, আমি অনলাইনে আছি। আপনি আফটার দ্য ক্লাস আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন। যদি পার্সোনালি কেউ নক করতে চান ফর ইউর রিসার্চ পারপাস, কোনো স্ট্রাগল ফেস করছেন, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন।
আর এই ক্লাসের রেকর্ডটা আমি ক্লাস শেষে দিয়ে দিচ্ছি। তো সকলের ডেটা কালেকশন শেষ করে আমাকে একটু ইনফর্ম করেন, কেমন? জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার।